ব্রেকফাস্ট সেরেই নেমে পড়লাম পুলে, কারণ আর ওয়েট করে থাকা যাচ্ছিল না। পুল দেখে সারা রাত জেগে থাকার ক্লান্তি যেন কোথায় পালিয়ে গেল। যদিও একবার যদি শুয়ে পড়তাম তাহলে আর উঠতেও পারতাম না, আর এত মজা করাও হতো না। আমরা দীঘা অনেকবারই এসছি, কিন্তু যেহেতু কেয়া প্রথমবার এসছে তাই ওকে সবকিছু ঘুরিয়ে দেখাতে হবে, তাই ঘুমোনো একদমই যাবে না। অনেকটা সময় পুলে কাটিয়ে তারপর রেডি হয়ে এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচ। সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে থাকার জন্য এই বিচটা আমার বেশ ভালো লাগে। বিচের ধারে স্টলগুলোর খাবারের টেস্ট বেশ ভালো, তবে এখান থেকে আমার দুবার কাঁকড়া খেয়ে ভীষণ পেটে ব্যথা হয়েছিল, তাই কাঁকড়া তো এখান থেকে আমি একদমই খাবো না। এখানে বসে আমরা ট্রাই করলাম পমফ্রেট কারিটা কিন্তু বেশ ভালো করেছিল, আর নিলাম কদবেল মাখা, এটাও বেশ ভালো মেখেছিল। তারপর রুমে এসে রেডি হলাম মন্দিরে যাওয়ার জন্য। মন্দির হওয়ার পর দীঘা আর আসাই হয়নি, তাই মন্দিরটাও দেখা হয়নি। বাইরের কাউন্টারে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে, আর মন্দিরে ফোন অ্যালাউ আছে। আর এখানে এরকম কোনো ব্যাপার নেই যে চামড়ার জিনিস পরে ঢোকা যাবে না। মন্দিরটা বেশ অনেকটাই জায়গা নিয়ে তৈরি। ওখানে জলের মধ্যে কিছু একটা হচ্ছিল, কিন্তু উল্টো দিকে থাকার কারণে কি ছিল ভেতরে সেটা দেখতে পাইনি। এখানে ফোন ভেতরে অ্যালাউ করলেও কিছু কিছু জায়গায় ভিডিও বা ফটো তুলতে দিচ্ছে না, যদিও আমি লুকিয়ে লুকিয়ে সবই করে নিয়েছি। পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করলে যেমন ভেতর থেকে একটা ভক্তি আসে, এখানে ঢুকে কিন্তু সেরকম কিছু মনে হয়নি। যদিও এরকম কিছু বলাটা উচিত নয়, আমার মতন কি তোমাদেরও এরকম কিছু মনে হয়েছে? মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা গেলাম ওল্ড দীঘা সি বিচ। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে গেলাম রাতের ডিনার করতে। এখানেও আমরা রান্না করতে দিয়েছিলাম চিকেন কষা আর রুটি। ডিনার সেরে তারপর সমুদ্রের ধার দিয়ে ফিরছিলাম হোটেলে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।